1940 থেকে 1948 সাল পর্যন্ত এই 8 বছরে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা 259 সন্ত্রাসী হামলা চালায়। এর মধ্যে অন্যতম একটা হলো 1946 সালের 22 জুলাই ইংল্যান্ডের কিং ডেভিড হোটেলে হামলা চালানো হয়। হামলা চালিয়েছিল ইহুদি সন্ত্রাসী সংগঠন ইরগুন, আর নেতৃত্বে ছিল মেনাকেন বেগম। তো এখানে এই ইরগুন, সবচাইতে মজার ব্যাপার হলো যে নেতৃত্ব দিয়েছে, এখানে নিহত হয় 91 জন নিরীহ মানুষ, এবং যে নেতৃত্ব দেয় মেনাকেন বেগম, খোদ ব্রিটিশ সরকার তৎকালে ঘোষণা করেছিল যে এই মেনাকেন বেগম হলো পৃথিবীর মধ্যে তৎকালীন 1 নাম্বার সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী ইহুদি। এবং দুঃখজনক ব্যাপার হলো এই মেনাকেন বেগম কয়েক বছর পরে হয় ইসরায়েলের প্রেসিডেন্ট, এবং আরো কয়েক বছর পরে সে শান্তিতে নোবেল প্রাইজ পায়। চিন্তা করেন, যেই লোকটা হচ্ছে খুনি, যেই লোকটা হত্যা করেছে হাজার হাজার শত শত নিরীহ মানুষকে, সেই লোকটা ইসরায়েলের প্রেসিডেন্ট হয়, আবার কয়েক বছর পরে সে শান্তিতে নোবেল প্রাইজ পায়। তো এখানে আরেকটি মজার ব্যাপার হলো যে যারা হামলা করেছিল ইরগুন গ্রুপ, ইহুদি সন্ত্রাসী সংগঠন, তারা আরবদের মতো পোশাক পরে হামলা চালায়, যাতে মানুষ মনে করে তারা কিন্তু বাস্তবে ইহুদি। তারা ইহুদি হওয়া সত্ত্বেও তারা আরবদের মতো, মুসলমানদের মতো পোশাক পরে হামলা চালায়। কেন? যাতে মানুষ মনে করে যে মুসলমানরাই হামলা চালিয়েছে, বলে নাউযুবিল্লাহ। এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের নামে যারা মসজিদে বোমা ফাটায়, বেসামরিক মানুষকে যারা হত্যা করে, নিরীহ মানুষকে যারা হত্যা করে, এরা মুসলমান না, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল। ঠিক কিনা বলেন? এরা বেঈমান। ইসলামকে কলঙ্কিত করার জন্য, ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম, এটা বোঝানোর জন্য তারা মুসলমানদের মতো হয়ে হামলা করে। আসলে তারা মুসলমান না। তো এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন হুজুর 2001 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকায় যে টুইন টাওয়ার ধ্বংস করা হয়, সেটা তো ওসামা বিন লাদেন করেছিল, আফগানিস্তানের মুসলমান করেছিল। সেই ঘটনা যদি আপনারা শোনেন, কোন মুসলমান যদি শুনে, একজন বিবেকবান মানুষ যদি সেই ঘটনা শুনে, আফগানিস্তানের মুসলমানের সাথে টুইন টাওয়ার ধ্বংসের কোনো সম্পর্ক নাই। সেটা হলো বিমান, আমেরিকান যাত্রী নিয়ে, আমেরিকান পাইলট চালিয়ে, আমেরিকান ফ্লাইট এবং আমেরিকান এয়ারপোর্ট থেকে সেই বিমানটা যায়, হামলা করে আমেরিকান টুইন টাওয়ারে। বিমান আমেরিকান, যাত্রী আমেরিকান, পাইলট আমেরিকান, এয়ারপোর্ট আমেরিকান, টুইন টাওয়ার, যেই টুইন টাওয়ারে হামলা করা হয় সেটাও আমেরিকান। এবং আরো মজার কথা হলো, ওই টুইন টাওয়ারে প্রত্যেক দিন 3.5 থেকে 4 হাজার ইহুদি কাজ করত। ঘটনার দিন একটা ইহুদিও উপস্থিত ছিল না। তার মানে এটা কি কোনো দুর্ঘটনা না? তাদের সাজানো নাটক, এটা তাদের সাজানো নাটক, পরিকল্পিত নাটক। এর সাথে আফগানিস্তানের মুসলমানদের কোনো সম্পর্ক নাই, কিন্তু এটার দায়ভার, সম্পূর্ণ দায়ভার আফগানিস্তানের মুসলমানদের উপর দিয়ে আফগানিস্তানের মুসলমানদেরকে হত্যা করা হলো। আফগানিস্তানের মুসলমানদের রক্তের মাধ্যমে মরুভূমির বালুকে লাল করে ফেলা হলো, নিরপরাধ মানুষদেরকে হত্যা করলো তারা। তো এখানে একটা সন্ত্রাসী হামলা কোনো মুসলমান করেনি। এবং ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মানুষ যারা হত্যা করেছে, এদের 10 জনের তালিকা আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। এদের মধ্যে একজনও মুসলমান নয়, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ নাস্তিক, একজনও মুসলমান নয়। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় খুনি হলো হিটলার। 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করেছে, এবং সে 6 কোটি, পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের কারণে 6 কোটি মানুষ নিহত হয়। এই হিটলার মুসলমান ছিল না, হিটলার ছিল খ্রিস্টান। 2 নম্বরে আসেন মাও সে তুং, চীনের একজন মানুষ। সে 2 কোটি মতান্তরে 7 কোটি 80 লক্ষ মানুষকে সে একাই হত্যা করেছে। সে মুসলমান ছিল নাকি? সে ছিল নাস্তিক। জীবনের প্রাথমিক পর্যায়ে সে ছিল বৌদ্ধ, পরবর্তী সে নাস্তিক হয়েছে। এরপরে 3 নাম্বার হলো জোসেফ স্ট্যালিন, যার আরেক নাম হচ্ছে আঙ্কেল জো। সে এত মানুষকে হত্যা করেছে, সে 2 কোটি 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। সে ছিল নাস্তিক। 4 নাম্বার হলো মুসোলিনি। এই মুসোলিনি শুধু ইতালিতেই 4 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই মুসোলিনি ছিল নাস্তিক। 5 নাম্বার অশোক, কলিংয়ের যুদ্ধে সে 1 লক্ষ মানুষকে হত্যা করেছে, সে ছিল হিন্দু। এরপরে 6 নাম্বার হলো লিওপন্ট, সে ছিল খ্রিস্টান। সে 1 কোটি 50 লক্ষ মানুষকে হত্যা করেছে।
এরপরে হাইডকি ঘোষে, সে ছিল বৌদ্ধ, হত্যা করেছে 50 লাখ মানুষকে। পলপট, সে ছিল নাস্তিক, হত্যা করেছে 30 লক্ষ মানুষকে। এরপরে কিম ইল সাং, সে ছিল নাস্তিক, সে 16 লক্ষ মানুষকে হত্যা করেছে। সর্বশেষে 10 নম্বর জর্জ ডব্লিউ বুশ, সে 10 লক্ষ মানুষকে হত্যা করেছে, সে খ্রিস্টান ছিল। এই 10 জন কুখ্যাত খুনি ইতিহাসের মধ্যে যাদের নাম লেখা আছে, কুখ্যাত খুনি যারা, এদের মধ্যে একজনও মুসলমান নয়। এরা সবাই হচ্ছে খ্রিস্টান, কেউ নাস্তিক, কেউ বৌদ্ধ, আর কেউ হিন্দু। আজকে যেখানেই খুন করা হয়, যেখানেই হত্যা করা হয়, পৃথিবীর যেই প্রান্তেই বোমা ফাটানো হয়, মুখস্থ আগে বলে ফেলা হয়, মুখস্থ যে মুসলমানরাই এই কাজ করেছে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ মুসলমানদের সাথে দূরবর্তী কোনো সম্পর্ক নাই। ইসলামে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদকে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। আমি আগেই বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআনের আয়াতে আছে, যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এবং সত্য কথা, যারা বাস্তবেই ভালো মানুষ, হোক বিধর্মী, তারা সত্য কথা বলে। এবং এরকম একজন মানুষ আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী জন মার্শিন, তিনি বলেছেন এই সন্ত্রাসবাদ এটা হলো ইহুদিদের পণ্য, ইহুদিরা বিক্রি করে এটা। মাল পণ্য যেমন বিক্রি করে, একজন কিনে আর একজন বেচে, ঠিক তেমনি ভাবে এই সন্ত্রাসী এটা মাঝে মধ্যে তারা খ্রিস্টানদের কাছে বিক্রি করে, মাঝে মধ্যে মুসলমানদের কাছে বিক্রি করে, এবং তারা ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করে। কারণ সমস্ত অপকর্মের পথে বাধা হলো ইসলাম। ইসলামকে যদি কলঙ্কিত করা যায়, তাহলে তাদের অপকর্ম করতে আর কোনো বাধা নাই। এই জন্য তারা ইসলামকে কলঙ্কিত করতে চাচ্ছে। এবং তুরস্কে একটা জরিপ চালানো হলো। তুরস্কের অধিকাংশ জনগণ বলল যে পৃথিবীর শান্তির হুমকি হলো আমেরিকা এবং ইসরায়েল। তুরস্কের জনগণ বলল এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইসলাম ধর্ম দিয়েছেন, এটা সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর আমাদের বাংলাদেশে একটা কথা চালু আছে, এটা অনেকেই বলে থাকেন আর কি, ভুলবশত হোক আর যেই হোক, এটাও আমাদের জেনে রাখা দরকার যে কওমি মাদ্রাসায় নাকি সন্ত্রাস প্রজনন কেন্দ্র, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ এই বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান, এই যে 15ই আগস্ট কিছুদিন আগে গেল, আমরা সবাই শোকাহত, জাতীয় শোক দিবস। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিরীহ, একেবারে সপরিবারে নিরীহ মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনা আমাদের সবারই জানা। কিন্তু যারা হত্যা করেছিল, কওমি মাদ্রাসার লোকদেরকে যে মানুষ দোষারোপ করে, এটা আমি বলতেছি আর কি, যারা হত্যা করেছিল এরা কোন কওমি মাদ্রাসার ছাত্র ছিল? এরা কি মাদ্রাসার ছাত্র ছিল? এরা একজনও কওমি মাদ্রাসার ছাত্র ছিল না। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, এটাও আমরা সকলে জানি। যারা হত্যা করেছে এরা কওমি মাদ্রাসার ছাত্র নয়। এবং পিলখানায় 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় যে দুর্ঘটনা ঘটল, অর্ধ শতাধিক সেনা অফিসারকে হত্যা করা হলো। এবং এই সেনা অফিসার বানাতে গিয়ে বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে। এই সেনা অফিসারকে যারা হত্যা করেছে এরা কোনো কওমি মাদ্রাসার ছাত্র ছিল না। এরা কওমি মাদ্রাসার ছাত্র ছিল না, এরা বাইরের মানুষ। কিন্তু আজকে, এবং আপনারা বলতে পারেন হুজুর, এই যে সিরিজ বোমা হামলা করা হলো সারা বাংলাদেশে, এটা তো হুজুররা করেছে কে? বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমান। এই শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাই সরকারি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার বারান্দায় তারা জীবনে যায়নি। কওমি মাদ্রাসা তারা চেনেই না। তারা মদিনা ভার্সিটির ছাত্র এবং তারা সরকারি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র না। কওমি মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত কোনো সন্ত্রাসবাদ, কোনো জঙ্গিবাদের সাথে বিন্দু পরিমাণ সম্পৃক্ত নাই। এটা কোনো ইতিহাস দ্বারা প্রমাণ করা যাবে না। বাংলাদেশের কোনো হত্যাকাণ্ডের সাথে, কোনো অপকর্মের সাথে কওমি মাদ্রাসার ছাত্র জড়িত নয়। এই জন্য এই সমস্ত মিথ্যা কথা আমরা বলবো না। কওমি মাদ্রাসা হলো আল্লাহর ওলি প্রজনন কেন্দ্র, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহর ওলি বের হয় আপনাদের দ্বীনের খেদমত করার জন্য, আপনাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ দেখানোর জন্য কওমি মাদ্রাসা থেকে ছাত্ররা বের হয়। এখানে কোনো সন্ত্রাস প্রজনন কেন্দ্র নয়। এবং এই কওমি মাদ্রাসাতে এখানেও আপনারা তো দেখতেছেন, নিরীহ মানুষ কোন রকম দুবেলা দুমুট ভাত আর ডাল খেয়ে তারা জীবিকা নির্বাহ করে, জীবন ধারণ করে, ইলমে দ্বীন অন্বেষণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এটাকে আজকে সারা বিশ্বে
সারা বিশ্বে এটাকে মুসলমানদের সম্পত্তি মনে করা হচ্ছে এবং বলা হচ্ছে মুসলমান হলেই সে সন্ত্রাসী, মুসলমান হলেই সে জঙ্গি, মুসলমান হলেই সে বোমাবাজ। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একটা অপবাদ আমাদেরকে দেওয়া হচ্ছে। এবং ইসলাম ধর্ম এই সন্ত্রাসবাদকে কখনো সমর্থন করে না এবং করবেও না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন। এই জন্য আমরা সচেতন হয়ে যাই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই জিনিসটা শিক্ষা দেওয়ার চেষ্টা করি যে আসলে ইসলাম ধর্মে এগুলো কিছু নেই। ইসলাম ধর্মে যেটা আছে সেটা হলো জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করা সেটা অন্য জিনিস। জিহাদ যখন ফরজ হবে তখন সবাই নেমে যাবে এবং জিহাদ করার জন্য আল্লাহ বুকে এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীর বুকে ইসলামকে সমুন্নত করার জন্য জিহাদ যখন আসবে তখন আমরা সবাই জিহাদে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু জিহাদের শর্ত শরাত এখনো পর্যন্ত না আসার কারণে ওলামায়ে কেরাম এখনো ঝাঁপিয়ে পড়েননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথা অনুধাবন করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি সুন্নত আদায় করে নেন।